সরল তর্জমা করা হচ্ছে সূরা আর-রদ এর ১ থেকে ৭ নম্বর আয়াত। আলিফ লাম মিম র। এগুলো হচ্ছে আল্লাহর কিতাবের আয়াত এবং যা কিছু তোমার মালিকের পক্ষ থেকে তোমার উপর নাজিল করা হয়েছে তা সবই সত্য, কিন্তু অধিকাংশ মানুষই এর উপর ঈমান আনে না। তিনি আল্লাহ তাআলা, যিনি আসমান সমূহকে কোনো রকম স্তম্ভ ছাড়াই উঁচু করে রেখেছেন, যা তোমরা দেখতে পাচ্ছ। অতঃপর তিনি আরশে সমাসীন হলেন এবং তিনি সূরজ ও চাঁদকে একটি নিয়মের অধীন করে রেখেছেন। সবকিছুই এখানে একটি সুনির্দিষ্ট সময়সীমা পর্যন্ত অবতরণ করতে থাকবে। তিনি সব কাজের পরিকল্পনা করেন। তিনি তার কুদরতের সব নিদর্শন খুলে খুলে বর্ণনা করেন, যাতে করে তোমরা তোমাদের মালিকের সাথে দেখা করার বিষয়টি নিশ্চিতভাবে মেনে নিতে পারো। তিনি তোমাদের জন্য এই জমিন বিস্তৃত করে দিয়েছেন এবং তাতে পাহাড় ও নদী বানিয়ে দিয়েছেন। সেখানে রয়েছে রং বেরঙের সব ফল ফুল। তাতে তিনি সবকিছু বানিয়েছেন জোড়ায় জোড়ায়। তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন। অবশ্যই এসব কিছুর মাঝে তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে যারা এই সম্পর্কে চিন্তা করে। জমিনের রয়েছে বিভিন্ন অংশ, কোথাও আঙ্গুরের বাগান, কোথাও শস্যক্ষেত্র, কোথাও খেজুর। তার কিছু হয়তো এক শির বিশিষ্ট, একটার সাথে আরেকটা জড়ানো, আবার কোনোটি একাধিক শির বিশিষ্ট, অথচ এর সব কয়টি উৎপাদনে একই পানি সঞ্চালন করা হয়। আমি খাবারের মাঝে স্বাদ ও গন্ধের দিক থেকে এক ফলকে আরেক ফলের ওপর প্রাধান্য দিয়ে থাকি। আসলে এসব কিছুর মধ্যে সেই সম্প্রদায়ের জন্যে বহু নিদর্শন রয়েছে যারা বোধ শক্তি সম্পন্ন। হে নবী, যদি কোনো কথার ওপর তোমার আশ্চর্যান্বিত হতেই হয়, তাহলে আশ্চর্য হবার মতো বিষয় হচ্ছে তাদের সেই কথা যখন তারা বলে, একবার মাটিতে পরিণত হবার পরও কি আমরা আবার নতুন জীবন লাভ করব? এরা হচ্ছে সেই সব লোক যারা তাদের মালিককে অস্বীকার করে। এরা হচ্ছে সেসব লোক যাদের গলদেশে কিয়ামতের দিন লৌহ শৃঙ্খল থাকবে। এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। এরা তোমার কাছে হেদায়েতের কল্যাণের আগে আযাবের অকল্যাণ ত্বরান্বিত করতে চায়, অথচ এদের আগে আযাবের বহু দৃষ্টান্ত গত হয়ে গেছে। এতে সন্দেহ নেই, তোমার রব মানুষের ওপর তাদের বহুবিধ জুলুম সত্ত্বেও তাদের প্রতি ক্ষমাশীল। অবশ্যই তোমার রব শাস্তিদানের বেলায়ও কঠোর। যারা তোমার নবুয়ত অস্বীকার করে তারা বলে, কত ভালো হতো তার ওপর তার মালিকের পক্ষ থেকে কোনো দৃশ্যমান নিদর্শন নাজিল হবে। তুমি বলো, তুমি তো হচ্ছ আযাবের একজন সতর্ককারী রসূল মাত্র, আর প্রত্যেক জাতির জন্যেই একজন পথ প্রদর্শক আছে। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।